তো এ পর্যায়ে আমাদের সামনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি মৌলিক বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী অর্থনীতি, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইসলামী অর্থনীতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক অর্থ ব্যবস্থা বা অর্থনীতি, এই বিষয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই, বিশিষ্ট লেখক, গবেষক এবং প্রকাশক ভাই মোহাম্মদ মিরাজ রহমান। আমি ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করার চেষ্টা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্যবসা বাণিজ্যের একটা চমৎকার জীবন ছিল। বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ তরুণদের মাঝে এন্টারপ্রেনার হওয়ার, উদ্যোক্তা হওয়ার অনেক আয়োজন, অনেক আগ্রহ লক্ষ্য করা যায়। পাশাপাশি অনেকে সাকসেসফুল এন্টারপ্রেনার হচ্ছেন। এই সাকসেসফুল এন্টারপ্রেনার হতে গিয়ে আমরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে অন্য কাউকে অনুসরণ করার চেষ্টা করতেছি। তো সেই জায়গাটায় আমি একটা সেতু বন্ধন করার চেষ্টা করব যে আসলে অ্যাজ এ মুসলিম আমরা যদি সাকসেসফুল এন্টারপ্রেনার হতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের মধ্যে আমাদের জন্য যথেষ্ট উপাদান রয়েছে। তো আজকে আমাদের আলোচনাটা শুরু করতে চাই এইভাবে। আমি আসলে বক্তৃতার লোক না, আমি লেখালেখি করি, আমি সাংবাদিকতা করি, 15 বছরের মতো সাংবাদিকতা করেছি। আবু তাহের মেজবা সাহেব হুজুরের এসব কলম মেরামত করি, প্রোডাক্টিভ মুসলিম সভ্যতার 1000 আবিষ্কার, দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার মোহাম্মদ, এরকম কিছু বইয়ের খেদমত আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। আমি যে আজকে আলোচনাটা করতে চাই, এই আলোচনাটা জরুরি কেন দেখেন, ইসলামকে বিতর্কিত করার জন্য, মানুষকে ইসলাম বিমুখ করার জন্য, ইসলামের প্রতি মানুষের অনাস্থা তৈরি করার জন্য এবং মুসলিম জাতিকে শক্তি এবং ক্ষমতাশূন্য করার জন্য গ্লোবালি যেই সমস্ত নীল নকশা বা এজেন্ডা চালানো হয়েছে, তার মধ্যে অন্যতম একটা এজেন্ডা হচ্ছে মুসলিম জাতিকে অর্থনৈতিকভাবে দুর্বল জাতিতে পরিণত করা, তাদেরকে ব্যবসা বাণিজ্য বিমুখ করে গ্লোবাল যে ইকোনমিক সিস্টেমটা আছে এটা তাদের আয়ত্তে নিয়ে যাওয়া। কাদের আয়ত্তে নিয়ে যাওয়া এটা আপনারা সবাই জানেন, এই প্রশ্নের উত্তর সবার কাছে আছে। তাহলে এজেন্ডাটা হচ্ছে কি, মুসলিম জাতিকে অর্থনৈতিকভাবে দুর্বল করা হবে, তাদেরকে ব্যবসা বাণিজ্য থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। এই দূরে সরিয়ে কি করবে, ইকোনমিক সিস্টেমটাকে তাদের কবজায় নিয়ে যাবে। আচ্ছা, এখন এই উদ্দেশ্যটা বাস্তবায়ন করার জন্য যে সমস্ত কাজ করা হয়েছে, 1000 বছর 100 বছর যাবত যে সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে, তার মধ্যে অন্যতম একটা এজেন্ডা হচ্ছে যে আপনি যদি সফল ব্যবসায়ী হতে চান, আপনার সামনে এই সফল ব্যবসায়ী হওয়ার আদর্শ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে দাঁড় না করিয়ে আপনার সামনে বিল গেটসকে দাঁড় করানো হবে, আপনার সামনে ওয়ারেন বাফেটকে দাঁড় করানো হবে, আপনার সামনে মার্ক জাকারবার্গকে দেখানো হবে, আপনাকে আলিমার গল্প, জ্যাকমার গল্প শোনানো হবে। কিন্তু আপনার কাছ থেকে কি করা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং ইসলামের বিধানকে মুছে ফেলা হচ্ছে। এই হচ্ছে তাদের নকশা। দুইটা উদাহরণ দিয়ে দেখেন, আপনারা অনেকেই নাম শুনেছেন, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল নামে একটা বই আছে। এই বইটা এখন পর্যন্ত সর্বশেষ জরিপে প্রায় 5.5 কোটি বই বিক্রি হয়েছে। কেউ কল্পনা করতে পারেন 5.5 কোটি বই? এই ভদ্রলোক স্টিফেন আর কোভে 200 বছরের লিটারেচার গবেষণা করে 25 বছর খেটে প্রায় 2 থেকে 2,500 সফল মানুষের জীবনের উপরে গবেষণা করে এই বইটা লিখেছেন। এই বইটার মূল প্রতিপাদ্য হচ্ছে যে উনি এমন 7টা অভ্যাস দেখিয়েছেন যে সফল মানুষদের মধ্যে এই 7টা অভ্যাস থাকবেই। দেখেন, আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানেন, এই বইটার কোনো একটা পাতা, কোনো একটা অক্ষর, কোনো একটা জায়গায়, কোনো একটা সেশনে ইসলাম, মুসলমান এবং নবী মুহাম্মদের নাম নাই। অথচ উনি আমেরিকাতে বসে লিখতে গিয়ে বিভিন্ন দেশের রেফারেন্স ইউজ করেছেন, বিভিন্ন বড় বড় মানুষদের কথা বলেছেন। আপনি কি মনে করেন এটা ভুল? এটা ভুল না, ইজ আ পার্ট অফ বিগ মিশন, এটা একটা বড় মিশনের অংশ। অথচ এই যে 7টা গুণ অভ্যাস এবং এই 7টা অভ্যাস বাস্তবায়ন করার যত প্রক্রিয়া আছে সবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ থেকে ধার করা, তার লাইফ থেকে নেওয়া যায়। এটা হলো 1 নম্বর উদাহরণ। দ্বিতীয় নম্বর উদাহরণ হচ্ছে, আপনারা অনেকেই জানেন, অনেকেই পড়েছেন, সানজুর লেখা একটা বই আছে, আর্ট অফ ওয়ার। এটা হচ্ছে যুদ্ধনীতি। এইটা যুদ্ধের কলা কৌশল নিয়ে লেখা, অথচ এই বইটাকে এখন বলা হয় বিজনেসের বাইবেল। মানে আপনি যদি ব্যবসায় সফল হতে চান আর আপনি যদি সানজুর আর্ট অফ ওয়ার না পড়েন, তাহলে আপনাকে বলা হবে যে আপনি সাকসেস হতে পারবেন না। অথচ মালয়েশিয়ান ইসলামিক ইউনিভার্সিটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধনীতি কিভাবে ব্যবসা উন্নয়নে অ্যাপ্রোপ্রিয়েট, কিভাবে যথার্থ, কতটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে লম্বা গবেষণা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে 2টা বিষয় আমি বললাম, এগুলো হচ্ছে বিগ এজেন্ডা। কি কারণে এজেন্ডা? আমি যদি ব্যবসায়ী হতে চাই, তাহলে আমার সামনে রাসূলকে দাঁড়া না করিয়ে আমার সামনে অন্য মানুষকে দাঁড়ানো করা হবে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, ব্যবসায় সফল হতে চাইলে, সাকসেসফুল ব্যবসায়ী হতে চাইলে, ব্যবসা বাণিজ্য করে ইহকাল এবং পরকালে কামিয়াবি অর্জন করতে চাইলে, তাহলে অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, দিক নির্দেশনা এবং ইসলামের কাছে ফিরে যেতে হবে, তাই না?
এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি আমি ব্যবসায়িক হিসাবে আদর্শ নিতে চাই, দিক নির্দেশনা নিতে চাই, তাহলে তার ব্যবসায়িক জীবন সম্পর্কে আমাদের জানতে হবে না? আসেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক জীবন থেকে একদম কি নোট ধর্মী, আজকে আবু আদনান ভাই আমাকে বলেছে আসলে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, আমি আপনাদেরকে কিছু শিরোনাম বলবো আজকে। আশা করি এই শিরোনামগুলো আপনাদেরকে অন্ততপক্ষে 10 বছর আপনাদেরকে ভাবাবে, যদি আপনারা ভাবতে চান। এক নম্বর বিষয় হচ্ছে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা বংশে পাঠানো হয়েছে, সেই বংশের নাম কি বলেন তো? কুরাইশ বংশ। পৃথিবীর সমস্ত ঐতিহাসিকরা একমত এবং বর্ণনা ঘোষণা করেছেন যে কুরাইশ একটা ঐতিহ্যগতভাবে বাণিজ্য বংশ, বণিক বংশ। কেন রাসূলকে এমন একটা বণিক বংশে পাঠানো হলো চিন্তা করা দরকার। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, মক্কা ছিল তৎকালীন যুগের একটা বিজনেস হাব, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে বিজনেসগুলো ঘুরে ঘুরে সে মক্কা নগরীতে এসে এখানে জমা হইতো, এখানে হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এরকম একটা বিজনেস হাব বা বাণিজ্য নগরীতে পাঠানো হলো চিন্তা করার দরকার। অবশ্যই এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত আছে। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ, এই বংশটা ইসমাঈল আলাইহিস সালামের সাথে গিয়ে মিশেছে। এই বংশের মধ্যে একদম নাম করা অন্ততপক্ষে 6 জন ব্যবসায়ী আছে, যাদের সময় তারা ওই সময়ের তৎকালীন সর্বোচ্চ ব্যবসায়ী ছিল। তাদের 2 জনের পকেটে অন্ততপক্ষে মনে করেন 10টা তলকা বিল গেটস থাকতো। আমি কয়েকটা নাম বলছি আমাদের, যেমন মুজার বিন নিজার নামে একজন ছিল, ফিহর ইবনে মালিক যাকে কুরাইশ বংশের প্রতিষ্ঠাতা পুরুষ বা পুনরুদ্ধারকারী পুরুষ বলা হয়, কুসাই ইবনে কিলাব, হাশিম ইবনে আব্দে মানাফ, আব্দুল মুতালিব ইবনে হাশেম এবং আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব। আমরা অনেকেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা যেই সফরে ইন্তেকাল করেছেন সেটাও ছিল কিন্তু বাণিজ্য সফর। এরপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বাণিজ্য সফর করেছেন। এই বাণিজ্য সফরগুলো নিয়ে অধ্যাপক আফজালুর রহমান নামে মুহাম্মদ আর ট্রেডার নামে একটা বই লিখেছেন এবং ওই বইয়ের মধ্যে উনি দেখিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্য সফর করতে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছেন, যে নীতিগুলো অবলম্বন করেছেন, সেই নীতিগুলো বর্তমান সময়ের সব সাকসেসফুল ব্যবসায়ী অনুসরণ করে। অথচ নাম দেওয়া হয় না যে মুহাম্মদের কাছ থেকে এসেছে, নাম দেওয়া হয় কি এটা অমুকের কাছ থেকে এসেছে, অমুকের কাছ থেকে এসেছে। 5 নম্বর বিষয়, হিলফুল ফুজুলের নাম শুনেছি আমরা, বলেন তো এটা কি? সামাজিক সংগঠন। দেখেন এটাকে এমন ভাবে ব্র্যান্ডিং করা হয়েছে যে হিলফুল ফুজুলের নাম শুনলেই মাথায় চলে আসবে কি সামাজিক সংগঠন। অথচ হিলফুল ফুজুল প্রতিষ্ঠার প্রথম বৈঠক হয়েছিল ব্যবসায়ীর নিরাপত্তা প্রদানের জন্য। হিলফুল ফুজুল প্রতিষ্ঠার যে কয়টা নীতিমালা আছে, 5টা-6টা নীতিমালা, এর মধ্যে অন্যতম একটা ছিল যে ভিনদেশ থেকে যে ব্যবসায়ীরা আসবে তাদের সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য একটা সংগঠন করা দরকার, সেটা হয়েছিল হিলফুল ফুজুল। আমি বলছি না এটা সামাজিক সংগঠন না, কিন্তু এটাকে ব্র্যান্ডিং করা হয়েছে যাতে আপনি ব্যবসাটা ভুলে যান। 6 নম্বর বিষয় হচ্ছে, এই সমস্ত জিনিস জানার পরেও খোদ যার আদর্শ নিয়ে আমরা কথা বলতেছি, যার দিক নির্দেশনা গ্রহণ করার চেষ্টা করতেছি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসায়ী ছিলেন, নিজে ব্যবসা করেছেন, নিজে ব্যবসা পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি উপার্জন করেছেন, বকরি চিয়ে উপার্জন করেছেন। এখানে দেখেন আমি 3টা পয়েন্ট বলি। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়িয়ে উপার্জন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিস তিনি বলেছেন আল্লাহ এমন কোন নবীকে পাঠাননি যিনি বকরি চড়াননি। দ্বিতীয়ত তিনি ব্যবসার দায়িত্ব গ্রহণ করে উপার্জন করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা আমরা অবশ্যই জানি। আলহামদুলিল্লাহ আমার একটা গবেষণা ইন্টারন্যাশনালি পাবলিক হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন মিলে যেই সমস্ত ব্যবসা পরিচালনার নীতি প্রণয়ন করেছিলেন বা যেই সমস্ত নীতির আলোকে তারা ব্যবসা করেছেন, এইগুলো বর্তমান সময়ের সব সাকসেসফুল ব্যবসায়ীরা অনুসরণ করে, কিন্তু আমাদের নাম দেওয়া হয় না, শুধু এইটাই আমার পার্থক্য। 3 নম্বর বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশীদারি ব্যবসা করেছেন, যেটাকে আমরা এখন পার্টনারশিপ বিজনেস বলি। দেখেন তার আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন তার ব্যবসায়িক পার্টনার আব্দুল্লাহ ইবনে আবিল হামসা। তারপরে হচ্ছে সাইব ইবনে আবি সাইব নামে একজন ব্যবসায়ী তাকে বলেছিলেন যে আমার জীবনে আপনার মতো এরকম ব্যবসায়ী অংশীদার আমি পাইনি। এছাড়া কায়েস ইবনে সাইব মাখজুনি এবং আবু সুফিয়ান ইবনে হারব নামেও তার ব্যবসায়িক পার্টনারদের নাম ইতিহাসে পাওয়া যায়। ভাই আলোচনার অংশ হচ্ছে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী ছিলেন, অবশ্যই তিনি নবী, তিনি রাসূল ছিলেন, অবশ্যই তিনি রাসূল, তিনি শেষ নবী ছিলেন, অবশ্যই তিনি শেষ নবী এবং শেষ রাসূল। এর মানে এইটা না যে আমি একজন মুসলমান ব্যবসায়ী হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি ব্যবসায়িক আদর্শ নিতে পারবো না। আমাকে ব্যবসায়িক আদর্শ গ্রহণ করার জন্য সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই যেতে হবে। শেষ পয়েন্ট, আমি আপনাদের সামনে 15টা বইয়ের নাম আলোচনা করব। এই বইগুলো হচ্ছে সারা পৃথিবীতে আপনি যদি সেলফ ডেভেলপমেন্ট করতে চান, আপনি যদি বিজনেস ডেভেলপমেন্ট করতে চান, তাহলে এই 15টা বইয়ের কোনো একটা বই আপনাকে পড়তেই হবে, মানে মাস্ট রিড তালিকার বইগুলো হচ্ছে। দেখেন সুব্রত বাগচি রচিত দ্য হাই পারফরমেন্স এন্টারপ্রেনার, কেভিন জি ডনসন রচিত দ্য এন্টারপ্রেনার মাইন্ড, ব্রায়ান ট্রেসি রচিত এন্টারপ্রেনারশিপ হাউ টু স্টার্ট অ্যান্ড গ্রো ইউর ওন বিজনেস, স্টিভেন আর কোভে রচিত দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল,
পট্রিক লিওনচি রচিত দ্য 5 টেম্পলস অব আ সিইও এ লিডারশিপ ফেবল, রবার্ট টি কিওস্কি রচিত রিচ ড্যাড পুর ড্যাড, নেপোলিয়ান হিল রচিত থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, জন সি ম্যাক্সওয়েল রচিত হাউ টু সাকসেসফুল পিপল থিঙ্ক, ব্রায়ান ট্রেসি রচিত আর্ট আছে লিডারশিপ, হল অ্যালড্রট রচিত দ্য মিরাকল মর্নিং, ব্রায়ান ট্রেসি রচিত টাইম ম্যানেজমেন্ট, জন সি ম্যাক্সওয়েল রচিত টিম ওয়ার্ক 101, খুররম মালিক রচিত বিলিয়ন ডলার মুসলিম, ওমর সুল রচিত দ্য মুসলিম এন্টারপ্রেনার, তৌফিক চৌধুরী রচিত ইউ মাস্ট ডু বিজনেস, এবং বাংলাদেশের একজন লেখক আছে মুবির চৌধুরী লেখা চাকরি ছেড়ে ব্যবসা। এছাড়া ফোর্বস ম্যাগাজিন বলেন, গার্ডিয়ান বলেন, ইকোনমিস্ট বলেন, এই সমস্ত ম্যাগাজিনের অসংখ্য রিসার্চের মধ্যে আত্ম উন্নয়নের জন্য 16টা অভ্যাস দেখানো হয়েছে। কয়টা? 16টা অভ্যাস। এবং বিজনেস ডেভেলপমেন্টের জন্য 15টা ব্যবস্থাপনা কৌশলের কথা বলা হয়েছে। এই 16টা এবং 15টা 31টা, মানে সেলফ ডেভেলপমেন্টের জন্য 16টা আর বিজনেস ডেভেলপমেন্টের জন্য 15টা। এর বাইরে বর্তমান জামানার সাকসেসফুল এন্টারপ্রেনারদের কোনো থিওরি নেই। একদম বিল গেটস থেকে শুরু করে ওয়ারেন বাফেট হয়ে, মার্ক জাকারবার্গ হয়ে, টিম কুক হয়ে, যত আছে সাকসেসফুল পিপল সবাই এই 16টা এবং এই 15টার মধ্যেই সীমাবদ্ধ আছে। অথচ আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এই 31টা অভ্যাস, গুণ বলেন, কৌশল বলেন, ব্যবস্থাপনা বলেন, এগুলো সব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ থেকে ধার করা। এর মানে আমি বলতে চাচ্ছি, তাদেরকে ছোট করতেছি না, তারা যেটা বলছে আলহামদুলিল্লাহ ফাইন, কিন্তু আমার আজকের বক্তব্যের মূল প্রতিপাদ্য, মূল আহ্বান হচ্ছে যে ভাই, অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মানুষ, আমি যদি ইহকালীন জীবনে ব্যবসায়িক হিসাবে সফল হতে চাই, আমি যদি ব্যবসা করে পরকালীন জীবনে কামিয়াব হতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং দিক নির্দেশনার বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবসা নীতি মেনে ব্যবসা করার এবং দুনিয়ার জীবনে সাকসেস হওয়ার এবং আখিরাতের জীবনে কামিয়াব হওয়ার তৌফিক দান করুক। আমাকে আজকে যারা দাওয়াত দিয়েছেন, আবু আদনান ভাই সহ সবাইকে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহর, আমি যে আলোচনা করছি, এই আলোচনা থেকে একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা এবং সাদাকায়ে জারিয়া হিসেবে যেন এই আলোচনাটা কবুল হয়। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন মৃত্যুর আগ দিন পর্যন্ত লেখালেখির সঙ্গে যুক্ত থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الشابت حياك.